ভক্ত সত্যিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দদারিণে হিরণ্যকশিপু বক্ষ শিলান্তক নখালয়ে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি জয়, নামাচার্যশীল হরিদাস ঠাকুর কি জয়, নামাচার্যশীল হরিদাস ঠাকুর কি জয়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ। এ ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাহাদের চরণ সেবী ভক্ত সনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই গোর বান্দে হরি বল হরি বল। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাঐস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েৎবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বব্রাহ্মণেভ্যো নমো নমঃ, সর্বভক্তগণেভ্যো নমো নমঃ। পীতাম্বর গোস্বামী জিউ কি জয়, পীতাম্বর গোস্বামী জিউ কি জয়, পীতাম্বর গোস্বামী জিউ কি জয়। শ্রীগুরু নিতাই গৌরবানন্দে হরি বল। সুধী আরাধ্য গৌর গোবিন্দ ভক্তবৃন্দ, শ্রীমদ ভাগবত শাস্ত্র অধ্যয়ন কিংবা শ্রবণ করানোর মতো আমার কোনো যোগ্যতা নেই। কারণ যিনি হরিকথা পরিবেশন করবেন তার চারটি গুণ থাকার প্রয়োজন। গুণ চারটি কি? তিনি হবেন পণ্ডিত, তিনি মহাভাগবত, তিনার কণ্ঠস্বর হবে শুকপক্ষীর ন্যায় মধুর, তিনি হবেন সুবক্তা। এই চারটি গুণের কোনোটাই আমার মধ্যে বিদ্যমান নয়। কাজেই এই চারটি গুণের মধ্যে আমি কোনোটাতেই গুণান্বিত নই। তথাপি আজ আমি আসিয়াছি কেবলমাত্র এই লোভে আপনাদিগের শ্রীচরণ কমলে সান্নিধ্যে বসিয়া হরিকথা আস্বাদন করিব। আপনারা আমাকে কৃপা করুন, কৃপা করে চরণে ঠাঁই দেন। আপনারা যেভাবে আমাকে বাজাইবেন, যেভাবে নাচাইবেন, আমি সেইভাবে বাজিব এবং সেভাবেই নাচিব। সর্বশ্রোতাগণ ভক্তগণের চরণে জানাই আমার কোটি কোটি নমস্কার। সবাই কৃপা করে আমার মস্তকে পদধূলি বর্ষণ করুন। এই শ্রীমদ ভাগবত আমার মতো অধমের মুখে
শুনে আপনাদের কোনো লাভ হবে না। তাহলে এই ভাগবত শ্রবণ করতে হবে কার মুখে? পরমহংস চূড়ামণি শুকদেব গোস্বামীর মুখে। তো আমরা এই শুকদেব গোস্বামীকে এখন কোথায় পাবো? শুকদেব গোস্বামী ভাগবতেই বলে গেছেন তিনি ভাগবতের স্বরূপ হিসাবে বর্তমান থাকবেন। তাহলে আমরা ভাগবত খুললেই শুকদেব গোস্বামীকে পেয়ে যাব। এই শুকদেব গোস্বামী কোথা থেকে এলেন, কিভাবে এলেন? আমরা সবাই জানি হর পার্বতীর নিবাস কৈলাস পর্বতে। তো কৈলাস পর্বতে পার্বতী প্রায়ই লক্ষ্য করেন মহাদেব তার নিজে থাকা নিজের গলায় কণ্ঠস্থ মালাটি দেখে উদাস চিত্তে বসে থাকেন। পার্বতীর কৌতূহল হল, মহাদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু ওই মালাটির মধ্যে এমন কি রয়েছে যে আপনি মালাটির দিকে তাকিয়ে উদাস চিত্তে বসে থাকেন? পার্বতী বললেন, মহাদেব বললেন, তুমি জানো না পার্বতী, এই মালাটির মধ্যে তোমারই স্মৃতিচিহ্ন বর্তমান, সে কারণেই এই মালাটির দিকে তাকিয়ে আমি উদাস চিত্তে বসে থাকি। পার্বতী বললেন, এটা কি করে সম্ভব? এই মালাটির সঙ্গে আমার স্মৃতির কি মিল রয়েছে? মহাদেব বললেন, রয়েছে। তুমি জানো না পার্বতী, তুমি আমাকে পাওয়ার জন্য 108 বার এসেছো, আবার 108 বার তোমাকে যাওয়া আসা করতে হয়েছে। পার্বতী বললেন, মিথ্যে কথা, আমি 108 বার গেলাম আর এলাম, তুমি একবারও যাওয়া আসা করলে না, অক্ষত অবস্থায় থেকে গেলেন, আমার স্মৃতিচিহ্ন গুলি গুছিয়ে রাখলেন, এটা কি কোনোদিন সম্ভব হয়? মহাদেব বললেন, সম্ভব, কারণ আমি অমরত্ব কথাটি জানি। পার্বতীর কৌতূহল হল, তাহলে আমাকে এই অমরত্ব কথাটি শ্রবণ করান। মহাদেব বললেন, না, এই অমরত্ব কথা শ্রবণ করার তোমার সময় হয় নাই। পার্বতী কিছুতেই ছাড়লেন না, অমরত্ব কথা শ্রবণ করতে চাইলেন। মহাদেব বললেন, আমি শ্রবণ করাতে পারি, তবে একটি শর্ত আছে। সত্যটি কি না, আমি যতক্ষণ এই অমরত্ব কথা পাঠ করতে থাকবো, প্রতি শ্লোকে তোমাকে সাহায্য দিতে, মানে হু দিতে হবে। পার্বতী রাজি হলেন। মহাদেব তার অনুচর নন্দী ভিঙ্গিদের আদেশ দিলেন, কিছু সময়ের জন্য এইখানে জীব মুক্ত করে দেওয়ার জন্য। নন্দী ভিঙ্গি সহচর সবাই দুন্দুভি বাজিয়ে জীব মুক্ত করে দিলেন। কিন্তু যে বৃক্ষের তলায় বসে ওই অমৃত কথা অধ্যয়ন হয়েছিল, ওই বৃক্ষে আগে থেকে একটি শুক পাখির বাসা ছিলেন। সেই শুক পাখিটি চলে গেছে, কিন্তু শুক পাখির একটি আবাডিম্ব ওখানে থেকে গেছে। আবাডিম্ব শব্দে যে ডিমটা থেকে বাচ্চা ফোটার কোনো সম্ভাবনা নেই। তো এই মহাদেবের মুখে অমৃত কথা শ্রবণেই শুক পাখির ডিম্বটি থেকে, সেই আবাডিম্বটি থেকে বাচ্চা ফুটে গেল। পার্বতী হু দিচ্ছে, এমতো সময় শুক পাখির ছানাটি লক্ষ্য করলেন যে পার্বতী নিদ্রা আস্তে আস্তে নিদ্রার দিকে ঢুলে পড়ছে। শুক পাখির ছানাটি ভাবলেন, সর্বনাশ, পার্বতী যদি এ সময় নিদ্রাগ্রস্ত হয় তাহলে হু দিতে পারবে না, আর হু না দিলে মহাদেব শাস্ত্র অধ্যয়ন বন্ধ করবেন, তাহলে তো আমার আর এই শাস্ত্র অধ্যয়ন শ্রবণ করা হবে না। সে কারণে পার্বতী নিদ্রামগ্ন হলেও ওই শুক পাখির ছানাটি সমানে মহাদেবের সঙ্গে সায় দিয়ে হু দিতে থাকলেন। অমৃত কথা শ্রবণ এক সময় মহাদেব সমাপ্ত করলেন। সমাপ্ত করে তাকিয়ে দেখলেন পার্বতী নিদ্রামগ্ন। মহাদেব বলেন, এ কি পার্বতী, তুমি নিদ্রামগ্ন?
পার্বতী বলে, হ্যাঁ প্রভু, একটু নিদ্রামগ্ন হয়ে গেছিলাম। তুমি যদি নিদ্রাগত, তাহলে আমার এই অমৃত কথা কেই বা শ্রবণ করলো, কেই বা আমার সঙ্গে হু দিয়ে গেল। তিনি খুঁজতে থাকলেন, খুঁজতে খুঁজতে দেখলেন ওই সুখ পাখির ছানাটিকে দেখতে পেলেন। নন্দী ভিঙ্গি অনুচরদের অনুমতি দিলেন ওই সুখ পাখির ছানাটি ধরে আনার জন্য। সুখ পাখির ছানাটি ভয়ে ছুটতে ছুটতে বিষ্ণু লোকে গেলেন, বিষ্ণুকে আশ্রয় চাইলেন। বিষ্ণু বললেন, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, তুমি কোনো ভক্তের শরীরে গিয়ে আশ্রয় নাও। সেই সুখ পাখির ছানাটি ছুটতে ছুটতে আসছেন। এমতো সময় ব্যাসদেবের স্ত্রী গঙ্গা স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছে। সুখ পাখির ছানাটি সেই ব্যাসদেবের স্ত্রীর মুখমণ্ডল দিয়ে উদরে প্রবেশ করে গেলেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পরে ব্যাসদেবের স্ত্রী যখন শিবের আরাধনা করছেন, আর শিব অনুচররা তার কোনো ক্ষতি করতে পারলেন না। তাহলে সুখ পাখির ছানাটি ব্যাসদেবের স্ত্রীর উদরস্থ হয়ে সবাই জানাজানি হলো, ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী হয়েছেন। কিন্তু সমস্যা হলো কি, 16 বছর সেই গর্ভ থেকে আর সন্তান প্রসব হচ্ছেন না। 16 বছর ওই মাতৃগর্ভে থেকে গেছে। ব্যাসদেব ধ্যানমগ্ন হলেন, কি ব্যাপার, 16 বছর গর্ভ প্রসব হচ্ছে না কেন? ধ্যানমগ্ন হয়ে জানতে পারলেন এই গর্ভে এক মহান ব্যক্তি এসেছেন, তিনি বাইরে আসছেন না মায়া প্রভাবের ফলে। ব্যাসদেব ধ্যান অবস্থায় শিশুর সঙ্গে কথা বললেন, পুত্র তুমি বাহিরে এসো। শুকদেব ঋষি গর্ভ থেকে বললেন, পিতা, এই মায়ার বৈভব আমাকে আচ্ছন্ন করে দেবে, সেই কারণে আমি বাইরে বেরিয়ে যেতে পারছি না। ব্যাসদেব বললেন, তুমি বাইরে এসো, তুমি যে সময় ভূমিষ্ঠ হবে ওই সময়ে আমি মায়া মুগ্ধ করে দেব। ব্যাসদেব তপবলে মায়া মুগ্ধ করে দিলেন। শুকদেব ঋষি বাইরে বেরিয়ে এলেন, আর মাতৃগর্ভ থেকে বেরিয়েই এই উলঙ্গ অবস্থায় কোনো উপনয়ন, কোনো সংস্কার এর পূর্বেই তিনি তপস্যা উদ্দেশ্যে বনে গমন করলেন। ব্যাসদেব ঋষি পেছনে পেছনে ছুটতে ছুটতে হা পুত্র বলে কাঁদতে কাঁদতে ছুটছেন। বৃক্ষলতা শুকদেবের হয়ে উত্তর দিলেন, আমি কারো পুত্র নই, কেউ আমার পিতা নয়। ব্যাসদেব ঋষি নৈরাশ হয়ে ফিরে এলেন। সেই শুকদেব ঋষি ভাগবত শ্রবণ করিয়েছিলেন। কাকে শ্রবণ করিয়েছিলেন? মহারাজ পরীক্ষিতকে। পরীক্ষিত কোথা থেকে এলো? পরীক্ষিত বা কি কারণে এই ভাগবত শ্রবণ করেছিল? শ্রীগুরু নিতাই গৌরবানন্দে হরি বল। এক সময় এই পৃথিবীর রাজা ছিলেন মহারাজ শান্তনু। ধার্মিক প্রজাবৎসল রাজা মহারাজ শান্তনু। এই মহারাজ শান্তনুর রাজত্ব কালেই স্বর্গের গঙ্গা মর্তে মানবী রূপে জন্ম হয়েছিলেন দেবতাদের কিছু কার্য সিদ্ধি করার জন্য। এই মানবী গঙ্গাকে একদিন ভ্রমণকালে শান্তনু দর্শন করলেন। দর্শন করেই তার রূপে মুগ্ধ হয়ে পাগলের ন্যায় ছুটতে ছুটতে কাছে গেলেন, গিয়ে তার পরিচয় জানলেন। পরিচয় জেনে তাকে বিবাহের প্রস্তাব দিলেন। গঙ্গা বিবাহের প্রস্তাবে রাজি হলেন, কিন্তু একটি শর্ত আছে। সত্যটি কি? আমি যাহা কিছু কর্ম করিব, আপনি আমার কোন কর্মের প্রতিবাদ করতে পারবেন না। মহারাজ শান্তনু বললেন, তথাস্তু। তার শর্ত মেনে নিলেন। মেনে নেওয়াতে উভয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
বিবাহের পর এক এক করে 7টি সন্তানের জন্ম দিলেন জাহ্নবী গঙ্গা, এবং সন্তানগুলিকে জন্মের সঙ্গে সঙ্গেই মা হয়ে পাষাণীর মতো জলে বিসর্জন দিলেন। কি কারণে বিসর্জন দিলেন, কেন বিসর্জন দিলেন, মহারাজ শান্তনু কোনো কিছুই জানতেন না। তিনি শুধু অশ্রুসক্ত চিখে তাকিয়ে চেয়ে থেকেছেন, বলে মা হয়ে ইনি কি মা না পাষাণী, সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই জলে বিসর্জন দিচ্ছেন। কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছেন না, কারণ ওই বিবাহের সময় যে প্রতিজ্ঞায় বদ্ধ। তো অষ্টম নন্দনের জন্ম দিলেন যখন জাহ্নবী, তখন মহারাজ শান্তনু আর স্থির থাকতে পারলেন না, ছুটে গিয়ে হাত জোড়ো করে মিনতি করে গঙ্গার কাছে বললেন, অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও জাহ্নবী। এই সত্যভঙ্গের অপরাধে গঙ্গা সেই সন্তানকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেলেন। শান্তনুকে বলে গেলেন কি, 16 বছর পূর্ণ হলে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ। সেই গঙ্গাকে ফিরে পাওয়ার আশায় মহারাজ শান্তনু গঙ্গার তীরে প্রায় ভ্রমণ করতে থাকেন। একদিন এই ভ্রমণ অবস্থায় এক সুন্দরী রূপসীকে দেখে মহারাজ শান্তনু ভাবলেন, এই বুঝি গঙ্গা। সেই গঙ্গা ভ্রমে তিনি তার হাত ধরলেন, পানি গ্রহণ করলেন। তখনকার দিনের নিয়ম ছিল পানি গ্রহণ করলেই তাকে বিবাহ করতে হবে। সে কারণে যার হাত ধরেছিলেন তিনি হচ্ছেন দাসরাজের কন্যা সত্যবতী। সে কারণেই সত্যবতীকে বিবাহ প্রস্তাব দিলেন। সত্যবতীও রাজি হলেন বিবাহে, কিন্তু বাদ সাধল কে? সত্যবতীর বাবা দাসরাজ। এমতো সময় গঙ্গা এসে সে যেই পুত্রকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছিলেন সেই পুত্রকে শান্তনুর কাছে ফিরিয়ে দিলেন। সেই পুত্রের নাম হচ্ছে দেবব্রত, সর্বগুণান্বিত পুত্র দেবব্রত। এবং গঙ্গা সত্যবতীকে বিয়ে করারও পরামর্শ দিলেন শান্তনু। দাসরাজ বললেন, আমি এই কন্যা তোমাকে বিয়ে দিতে পারি, তবে সমস্যা হচ্ছে একটাই। সমস্যাটা কি না, আমার মেয়ের গর্ভস্থ যে সন্তান হবে এই সন্তানকে রাজা করাতে হবে। শান্তনু বললেন, তা কি করে সম্ভব? আমার এই সর্বগুণান্বিত পুত্র দেবব্রতকে আমি কি করে ভিখারি সাজাবো? এই সত্য ভঙ্গ হয়ে যাচ্ছে শান্তনুর। এটি দেখে দেবব্রত প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? যে আমি আজ থেকে ওই হস্তিনার সিংহাসন দখল করব না, এবং আমি নিজে হাতেই ওই মায়ের গর্ভজাত সন্তানকে সিংহাসনে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। দাসরাজ যের মনোনীত হলো না। দাসরাজ বললেন, তুমি ভালো কথা বলেছ, রাজ্যের অধিকার ছেড়েছ, কিন্তু তোমার পুত্ররা যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়। দেবব্রত বললেন, আমি তখন বিয়েই করিনি। দাসরাজ বললেন, তুমি আজ করোনি, কাল বিয়ে করবে, আর বিয়ে করলেই ছেলে হবে। সেই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেয়। কিছুতেই দাসরাজ মানতে চাইলেন না। তখন ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমি ব্রহ্মচর্য ধারণ করলাম, আজ থেকে আমি বিবাহ করব না। এই প্রতিজ্ঞার জন্য তখন থেকেই ইনার নাম হলেন ভীষ্ম দেবব্রত। সত্যবতী শান্তনুর বিবাহ হয়ে গেল। সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে 2টি সন্তানের জন্ম হল, বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ অল্প বয়সে
মৃগয়ায় গিয়ে গন্ধর্বের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন। থাকলো কে? বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যকে ভীষ্ম সিংহাসনে প্রতিষ্ঠিত করলেন, মহারাজ শান্তনুগত হয়ে গেলেন। কিন্তু সমস্যা হলো একটাই। কি সমস্যা? এই ধীবর কন্যার গর্ভজাত সন্তান বিচিত্র বীর্যকে কেউ কন্যা দিতে রাজি নয়। কারণ ও ধীবর কন্যার গর্ভে জন্ম। যখন কেউ কন্যা দিতে রাজি নয়, তখন ভীষ্ম অনাহত হয়ে কাশীরাজের স্বয়ম্বর সভা থেকে তার 3 কন্যাকে যুদ্ধ করে তুলে আনলেন। 3 কন্যার নাম হচ্ছে অম্বিকা, অম্বালিকা, অম্বিকা, অম্বালিকা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। কিন্তু এই যে বড় কন্যা অম্বা বিচিত্র বীর্যকে স্বামী রূপে মেনে নিতে পারলেন না। এ কারণে অনেক বাগ বৃত্তান্তরের পর অম্বা চলে গেলেন। থাকলো কে? বিচিত্র বীর্য। এর 2টি স্ত্রী থাকলো, অম্বিকা, অম্বালিকা। এই অম্বিকার গর্ভে ক্ষেত্রজ্জ পুত্র জন্ম নিল কে? অন্ধ ধৃতরাষ্ট্র। আর অম্বালিকার গর্ভেও ক্ষেত্রজ সন্তান জন্ম নিল কে? পাণ্ডুরাজ। অন্ধ ধৃতরাষ্ট্র বড় হলেও অন্ধ থাকার কারণে পাণ্ডুরাজকে সিংহাসনে বসানো। পাণ্ডুরাজও গত হয়ে গেলেন। অন্ধ ধৃতরাষ্ট্রকে পুনরায় সিংহাসনে প্রতিষ্ঠিত করা হলো। এই পাণ্ডুরাজের 2টি স্ত্রী ছিল। 2টি স্ত্রীর নাম কি? কুন্তী, মাদ্রী। কুন্তীর গর্ভে 3 পুত্রের জন্ম হল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাদ্রীর গর্ভে 2টি সন্তান হল, নকুল, সহদেব। এবং অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী 100 পুত্রের জননী। এরা 100 ভাই, আর ওরা 5 ভাই। কিন্তু এরা এই 100 জন গায়ের জোরে কোন রাজ্যের অধিকার দিতে রাজি নয় এই 5 জনকে। এবং এই 5 জনকে পৃথিবীতেও রাখতে রাজি নয়, যার কারণে নানান অত্যাচার করেছে, নানান মারার জন্য অনেক চেষ্টাও করেছে, কিন্তু মারতে পারলেন না। তখন দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। মানে যুদ্ধ বিনা সূচের আগায় যে মাটিটুকু ওঠে সেটাও আমি দিতে রাজি নয়। তাহলে যুদ্ধের আয়োজন হলো। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিলেন এবং দুর্যোধনের পক্ষে বহু বড় বড় যোদ্ধাবীর দুর্যোধনের পক্ষ নিলেন। যুদ্ধে এদের যে গুরুদেব দ্রোণাচার্য, তিনিও দুর্যোধনের পক্ষ নিলেন। আর দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাও দুর্যোধনের পক্ষ নিলেন এবং দুর্যোধনের প্রিয় বান্ধব। যুদ্ধে অনেক সব সৈন্য সামন্ত বহু ক্ষয়ক্ষতি হয়ে গেল। লাস্টে দুর্যোধনের উরুভঙ্গ হলো।
ভীম দুর্যোধনের উরুভঙ্গ করলেন। এই দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় কুরুক্ষেত্রের মাঠে শয়ন করে আছেন। এমতো সময় দ্রোণ পুত্র অশ্বত্থামা প্রিয় বান্ধবের সঙ্গে দেখা করতে গেলেন। দেখা করতে গিয়ে বান্ধবকে বললেন, হে বন্ধু, আমি কি করলে তোমার আত্মার শান্তি হবে? দুর্যোধন বলল, ওই পঞ্চপাণ্ডবের মাথা কেটে যদি তুমি আমাকে এনে দিতে পারো তাহলে আমার আত্মার শান্তি হবে। অশ্বত্থামা এই পঞ্চপাণ্ডবের মাথা কাটার উদ্দেশ্যে রাত্রিতে গমন করলেন। গমন করে ঘুমন্ত অবস্থায় পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে আনলেন। দুর্যোধনকে বলছেন, এই নেন পঞ্চপাণ্ডবের মূর্তি। দুর্যোধন দেখে বলে, না, এ তো পঞ্চপাণ্ডবের মুন্ড নয়, এ তো তুমি শিশুদের হত্যা করে এনেছ। এদিকে কি হলো, দ্রৌপদী পুত্র শোকে আকুল চিত্তে কান্না শুরু করেছেন। তাকে প্রবোধ দেওয়ার জন্য অর্জুন বললেন, তুমি চুপ করো দ্রৌপদী, যে তোমার পুত্রদের হত্যা করেছে আমি তার মাথাটা তোমার কাছে এনে দেব, তুমি তার মাথার উপরে বসে তোমার পুত্রদের তর্পণ করো। এই বলে অর্জুন বেরিয়ে গেলেন শ্রীকৃষ্ণকে সারথিত্ব করে। অশ্বত্থামাকে পশুর ন্যায় বেঁধে আনলেন। অশ্বত্থামাকে দেখে দ্রৌপদীর মায়া হলো যে আমি যেরকম পুত্র শোকে আহত হয়েছে, সেরকম এই অশ্বত্থামাকে বধ করলে উনার মাও এরকম পুত্র শোকে আহত হবে। এই জন্য উনাকে বধ করতে দিলেন না। পরিবর্তে কি করলেন, অশ্বত্থামার বিকৃত ভাবে মাথা মুন্ডন করে অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হলো। তাহলে এই পাণ্ডবদের সব পুত্ররা মারা গেছে। আছে কে? পাণ্ডবদের উত্তরাধিকারী মাত্র একজন আছে। কে না? অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভজাত। গর্ভে তখনও প্রসব হয়নি, ওই গর্ভজাত ওটি সন্তান আছে। ওটি যদি সন্তান হয় তবে এই পাণ্ডবদের উত্তরাধিকারী হবে এবং সিংহাসনের অধিকারিত্ব পাবে। তাই যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। যুধিষ্ঠির আত্মীয় ক্ষয়ের পাপ মোচনের জন্য কয়েকটা অশ্বমেধ যজ্ঞও সমাপন করলেন। এমতো অবস্থায় সব শান্তি হয়ে গেল। এরকম সময় শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যেতে চাইলেন। শ্রীকৃষ্ণ রথে উঠেছে দ্বারকায় ফিরে যাওয়ার জন্য। এমতো সময় পাণ্ডবরা বিদায় অভ্যর্থনা জানাচ্ছেন। এমতো সময় একজন পেছন থেকে ছুটতে ছুটতে আসছে, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, হে অনাদির আদি গোবিন্দ, হে সর্বকারণের কারণ, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, আশ্রয় দেহ আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা মাগিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি তুমি তাই। হে গোবিন্দ রাখো চরণে, ত্রিতাপ জ্বালা হরহে শ্রী হরি, আশ্রয় দেহ
আশ্রিত জনে রাখো চরণে। গঙ্গা বহে যে তব শ্রী চরণ ধরে, কেন দুঃখ পাই ও চরণ চেয়ে। আশ্রয় দেহ আশ্রিত জনে রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে। এইরকম কান্তে কান্তে অভিমন্যু স্ত্রী উত্তরা ছুটে আসছে। শ্রীকৃষ্ণ পেছন ফিরেই দেখলেন উত্তরা এরকম উন্মাদের মতো কান্তে কান্তে ছুটে আসছে। কি কারণে ছুটে আসছে সেটা আর শ্রীকৃষ্ণের বুঝতে বাকি থাকলেন না। তা শ্রীকৃষ্ণ তো বুঝতে পারলেন, কিন্তু আমাদের তো বোঝা হলো না উত্তরা কি কারণে ছুটতে ছুটতে আসছে। ওই অশ্বত্থামার যে মাথা বিকৃত ভাবে মুন্ডন করে ছেড়ে দেওয়া হয়েছিল, অশ্বত্থামা এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করলেন, আমি পাণ্ডবদেরকে নিবংশ করে দেব। তাদের এদের বংশের উত্তরাধারী কি খুঁজতে গিয়ে দেখতে পেলেন উত্তরার গর্ভস্থ একটি সন্তান আছে। এই উত্তরার গর্ভস্থ সন্তানকে গর্ভ নষ্ট করে দেওয়ার জন্য ওই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছে। এই ব্রহ্মাস্ত্রের ভয়েই উত্তরা ছুটতে ছুটতে আসছে শ্রীকৃষ্ণের কাছে, আশ্রয় ভিক্ষা চাইছে। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সূক্ষ্ম রূপে উত্তরার গর্ভে প্রবেশ করলেন এবং সুদর্শন চক্র দ্বারা গর্ভদ্বার রুদ্ধ করে দিলেন, ব্রহ্মাস্ত্র ক্ষয় করলেন। শুভক্ষণে শুভ সময়ে এই উত্তরার গর্ভস্থ সন্তান প্রসব করলেন। প্রসবের পর উনি যে সেই গর্ভ অবস্থায় সেই ব্রহ্মকে দর্শন করেছেন, পরম ব্রহ্মকে দর্শন করেছেন, বাইরে বেরিয়ে এসে সেই পরম ব্রহ্ম কে সবাইকে তিনি পরীক্ষা করতে থাকলেন। এই জন্য ইনার নাম হলো পরীক্ষিত। এই পরীক্ষিতকে উপযুক্ত বয়সে রাজ্য সিংহাসনে প্রতিষ্ঠিত করে পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে গমন করলেন। একদিন পরীক্ষিতের মনে মৃগয়ার বাসনা জাগল। মৃগয়া করার জন্য সৈন্য সামন্ত সুসজ্জিত করে তিনি বনে গমন করলেন। হঠাৎ একটি মৃগকে দেখে মৃগর পেছনে ছুটতে ছুটতে সৈন্য সামন্ত থেকে অনেক বিচ্ছিন্ন ভাবে গভীর জঙ্গলে প্রবেশ করলেন মহারাজ পরীক্ষিত। এবং বেলা অবসান, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। তৃষ্ণার জল অন্বেষণ করতে গিয়ে একটি সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে গিয়ে দেখলেন পাশে একটি আশ্রম রয়েছে। আশ্রমে গেলেন বিশ্রাম এবং তৃষ্ণার জল, ক্ষুধার ফলন্ন পাওয়ার জন্য। গিয়ে দেখলেন আশ্রমটি হচ্ছে সমেগ ঋষির আশ্রম। সমেগ ঋষি তখনও ধ্যানমগ্ন অবস্থায় আছে। মহারাজ পরীক্ষিত বিনয় স্বরে তৃষ্ণার জল চাইতে থাকলেন, কিন্তু সমেগ ঋষির ধ্যান ভঙ্গ হলেন না। এই ক্ষুধা তৃষ্ণায় কাতর এবং মনে বড় ক্রুদ্ধ হলেন। আমি মহারাজ, শশা ঘোরা পৃথিবীর মালিক, আমাকে কেউ একটু জল দেওয়ার মতো অবকাশ মনে করলেন না এই সন্ন্যাসী। ক্রুদ্ধ মনে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দেখলেন আশ্রমের বাইরেই
একটি মৃত সর্প শুয়ে আছে। সেই মৃত, তখন মৃত সর্পটিকে দেখে মহারাজ পরীক্ষিত ভাবলেন, এই সন্ন্যাসী সত্যই ধ্যানমগ্ন, না আমাকে দেখে এই ধ্যানের ভান করে বসে আছে, একে আমি আজ পরীক্ষা করব। এই বলেই ধনুকের ডগা দিয়ে সেই মৃত সর্পটিকে, ধনুকের হুল দ্বারা মৃত সর্পটিকে তুলে শমীক ঋষির গলায় জড়িয়ে দিলেন। তাতেও ঋষির কোনো পরিবর্তন হলো না। তখন বুঝলেন সত্যিকারের সংযমী ঋষি। এই হতাশ হয়ে তিনি রাজ্যে ফিরে এলেন। রাজ্যে ফিরে এসেই তখন মনে 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 দুশ্চিন্তা হল, একজন ঋষিকে, আমি একজন রাজা, আমি পাণ্ডব বংশীয় মহারাজ পরীক্ষিত, আমার একই আলোচনা হয়েছে এক ঋষির প্রতি, আমি এক ঋষিকে অসম্মান করেছি, আমার শাস্তি পাওয়া উচিত। মনে মনে এরকম ভাবছেন। আর সেদিকে কি হয়েছে, শমীক ঋষির গলায় মৃত সর্প দেখে শমীক ঋষির পুত্র সিঙ্গি ভাবলেন, আমার ঋষি পিতাকে কেউ অসম্মান করেছে, এবং ক্রোধে তিনি অভিশাপ দিয়ে ফেললেন যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, তিনি যেই হোক 7 দিনের মধ্যে তক্ষক সঙ্গে তিনি মারা যাবেন। এবং তিনি অভিশাপ দেওয়ার পরে কান্নাকাটি করতে থাকলেন। সেই কান্নার শব্দে শমীক ঋষির ধ্যান ভঙ্গ হল। শমীক ঋষি পুত্রকে জিজ্ঞাসা করলেন, পুত্র তুমি কেন কাঁদছো? তোমাকে কেউ অপমান করেছে, কেউ আঘাত দিয়েছে? সিঙ্গি বললেন, না, আমাকে কেউ অপমান করেনি, আমাকে কেউ আঘাতও দেয়নি। তুমি তাকিয়ে দেখো, তোমার গলায় একটি মৃত সর্প, অপমান তোমাকেই করেছে, সেই দুঃখেই আমি কাঁদছি, এবং যে অপমান করেছে তাকে আমি অভিশাপ দিয়েছি। অভিশাপ কি দিয়েছ? 7 দিনের মধ্যে তক্ষক দংশনে সে মারা যাবে। শমীক ঋষি বললেন, এ কি অন্যায় করেছ? এই লঘু পাপে গুরুদণ্ড, এতে অপরাধ হয়েছে। তুমি যাও, এখনই সেই রাজাকে গিয়ে এই সংবাদ পৌঁছে দিয়ে আসো। শমীক সিঙ্গি বললেন, আপনিই তো বললেন আমি অপরাধ করেছি, তাহলে আমার সে স্থানে যাওয়া ঠিক হবে না, আপনি আপনার অন্য কোনো শিষ্যকে প্রেরণ করুন। এই বলেই শমীক ঋষির আরেক শিষ্য নামে গৌরব, সেই গৌরবকে প্রেরণা করলেন রাজাকে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। গৌরব মহারাজ পরীক্ষিতের সভায় এসে বললেন, 7 দিনের মধ্যে মহারাজ অভিশাপগ্রস্ত, 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে মহারাজের মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত আনন্দে অশ্রুনীরে ভাসতে থাকলেন যে এই পৃথিবীর মধ্যে আমি একজন রাজা যে মৃত্যুর টাইমটা জানতে পারলাম। এবং মহারাজ পরীক্ষিত ভাবলেন, এই 7 দিনের মধ্যে কি করলে আমি পরম ব্রহ্মকে লাভ করতে পারবো, সেই চিন্তা করলেন। চিন্তা করতে করতে তিনি হরিদ্বারের গঙ্গা তটে গঙ্গায় স্নান করে গঙ্গা তটে পায়নে উপসন করেছেন। এমতো সময় সত্য ত্রেতা দাপরের সমস্ত ঋষিরা অহেতুক কৃপা করার জন্য উপস্থিত হয়েছেন। পরীক্ষিত সবার চরণ বন্দনা করে কাঁদতে কাঁদতে বলতে থাকলেন, হে মহাত্মাগণ, হে ঋষিগণ, আপনারাই আমাকে পরামর্শ দিন। এই 7 দিন মাত্র আমার কাছে সময়, কি করলে আমি পরম ব্রহ্মকে লাভ করতে পারবো?
মহারা ঋষি মুনিরা কেউ বললেন তুমি ধ্যান করো, কেউ বললেন তুমি দান করো, কেউ বললেন তুমি যজ্ঞ করো। মহারাজ পরীক্ষিত বললেন আমার হাতে সময় মাত্র অল্প 7টি দিন, আপনারাই একমত হয়ে বলুন কি করলে আমি পরম ব্রহ্মকে লাভ করতে পারবো। কিন্তু ঋষি মুনিরা সকলেই একমতে পৌঁছাতে পারলেন না, তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়লেন। এমতো সময় পিছনে বালকদের কোলাহলে পিছন ফিরিয়ে ঋষি মুনিরা সব তাকালেন। এক 16 বর্ষীয় উলঙ্গ ঋষি বালক উপস্থিত হলেন। ঋষি বালকটিকে শুকদেব ঋষির আবির্ভাব হলেন। মহারাজ শুকদেব গোস্বামী কি জয়, পরমহংস চূড়ামণি শুকদেব গোস্বামীর আবির্ভাব কি জয়, পরমহংস চূড়ামণি শুকদেব গোস্বামীর আবির্ভাব কি জয়। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই শুকদেব গোস্বামী উপস্থিত হলেন। এই আসনে উপবিষ্ট আছেন শুকদেব গোস্বামীর পিতা ব্যাসদেব ঋষি এবং পিতামহ পরাশর ঋষি, আরো বহু বহু সত্যতে তাদা পরের ঋষিবর্গ। সবাই একযোগে বলে উঠলেন আত্মারামশ্চ মুনয় নির্গন্থা উরুক্রমে অহেতুক কৃপা ইতৎ মুথ গুণ হরি। এই আত্মারাম শ্লোকের পূর্বে যারা ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যার মধ্যে অনেক জটিলতা ছিল। এই আত্মারাম শ্লোকের সঠিক ব্যাখ্যা কে করেছিলেন জানেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কখন এই ব্যাখ্যাটি করেছিলেন? যখন নীলাচলের পথে জগন্নাথ দর্শনের জন্য মহাপ্রভু শিষ্যদের নিয়ে গমন করলেন। জগন্নাথ জগন্নাথ বলছে বলতে গমন করছেন। এমতো সময় জগন্নাথের মন্দিরের চূড়া দর্শন করে মহাপ্রভু দ্রুত পদে গমন করছেন। জগন্নাথ জগন্নাথ জগন্নাথ। এমতো সময় মন্দিরের পান্ডারা বলে আরে আরে এ কে সন্ন্যাসী, একে ধরো ধরো মারো মারো, এ বুঝি আমাদের বিগ্রহ স্পর্শ করে দেবে। এমতো সময় মন্দিরের দুয়ারে বসে একজন শাস্ত্র অধ্যয়ন করছিলেন। তিনি হচ্ছেন বাসুদেব সর্বভৌম। বাসুদেব তিনার নাম, কিন্তু তিনি সর্বশাস্ত্রে পণ্ডিত হওয়ার কারণে সর্বভৌম উপাধি লাভ করেছিলেন। সেই বাসুদেব সর্বভৌম পণ্ডিতদের বাধা দিলেন, না না সন্ন্যাসীকে মেরো না, দেখো না কি করে সন্ন্যাসী। মহাপ্রভু দ্রুত পদে জগন্নাথ জগন্নাথ বলে দ্রুত পদে এগিয়ে গেলেন। জগন্নাথকে স্পর্শ করা মাত্র মহাপ্রভু বাহ্যজ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। সেই বাহ্যজ্ঞান শূন্য মহাপ্রভুকে সার্বভৌমের আদেশে সার্বভৌমের কুটিরে নিয়ে যাওয়া হল। এদিকে তখন শিষ্যরা এসে উপস্থিত হলেন মন্দিরে। আমাদের প্রভু কোথায়, প্রভু কোথায়, মহাপ্রভু মহাপ্রভু বলে ডাকতে থাকলেন, যে যেমন ভাবে ডাকতে থাকলেন। পণ্ডিতরা বললেন কে তোমাদের প্রভু? তখন শিষ্যরা বললেন আমাদের এই আজানুলম্বিত ভুজ কনকায় অবধাত, এই আজানুলম্বিত ভুজ গৌরবর্ণ আমাদের প্রভু। বলে ও আচ্ছা, সেই নবীন সন্ন্যাসী, যাও তাকে ওই সার্বভৌমের কুটিরে রাখা আছে।
শিষ্যরা গিয়ে দেখলেন সার্বভৌমের কুঠিরে চৈতন্য মহাপ্রভু বাহ্য জ্ঞানহীন হয়ে শুয়ে রয়েছে। শিষ্যরা নাম সংকীর্তন করতে করতে মহাপ্রভুর বাহ্য জ্ঞান ফিরিয়ে আনলেন। সার্বভৌম এই দেখেই মহাপ্রভুকে বললেন, তুমি এই অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছো, বাকি জীবনটা তুমি বহে নিয়ে যেতে পারবে তো? মহাপ্রভু বললেন, চেষ্টা করব। সার্বভৌম বললেন, চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে। আর এটি পারবে তুমি তখন যখন তুমি শাস্ত্র শ্রবণ করবে। মহাপ্রভু বললেন, আমার মতো অধমকে কেই বা শাস্ত্র শ্রবণ করাবে? কার কাছেই বা আমি শাস্ত্র শ্রবণ করব? সার্বভৌম বললে, কেন হে নবীন সন্ন্যাসী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সার্বভৌম উপাধি লাভ করেছি, সর্বশাস্ত্রে পণ্ডিত, আমি তোমাকে শাস্ত্র শ্রবণ করাতে পারি। মহাপ্রভু কথাটি শ্রবণ মাত্র দেরি না করে একটি আসন নিয়ে সার্বভৌমের সম্মুখে উপবিষ্ট হলেন। শিষ্যরা উপবিষ্ট হলেন। সার্বভৌম শাস্ত্র অধ্যায় শ্রবণ করানোর জন্য শুরু করবে। এমতো সময় গোবিন্দ ঘোষ, গোবিন্দ মহাপ্রভুর সঙ্গে ছিলেন, গোবিন্দ কিছু উঠে বলতে চাইছিলেন। মহাপ্রভু তার হাত ধরে বসিয়ে দিলেন। সার্বভৌম গোবিন্দ সার্বভৌমকে কি বলতে চাইছিলেন, আর মহাপ্রভুই বা কি বলে তার হাত ধরে বসিয়ে দিলেন? শ্রীগুরুনিতাই গৌরবান্দে হরি বলা। গোবিন্দ বলতে চাইছিলেন, হে সার্বভৌম, যার থেকে এই বেদের উৎপত্তি, যিনি সর্ববেদজ্ঞ, তাকেই তুমি শাস্ত্র শ্রবণ করাচ্ছ। কিন্তু সেটি গোবিন্দকে বলতে দিলেন না। মহাপ্রভু গোবিন্দর হাত ধরে চেপে বসিয়ে দিলেন। মহাপ্রভু কি বলে বসিয়ে দিলেন? গোবিন্দ, তুমি যতই শাস্ত্র জেনে থাকো আর যতই তুমি পণ্ডিত হও না কেন, শ্রবণ করার সুযোগ এলে হাত ছাড়া করো না। শ্রবণের সুযোগ হেলায় হারাতে নেই। এই বলে গোবিন্দকে হাত ধরে বসিয়ে দিলেন। মহাপ্রভু এক মনে শ্রবণ করছেন, বাসুদেব সার্বভৌম শাস্ত্র অধ্যয়ন করছেন। এইভাবে 7 দিন কেটে গেল। 7 দিন পরে যখন গ্রন্থের বিশ্রাম হয়ে গেল, তখন সার্বভৌম মহাপ্রভুকে প্রশ্ন করলেন, হে নবীন সন্ন্যাসী, তুমি এক মনে শ্রবণ করেছ তো? চৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ শ্রবণ করেছি। না, তুমি যদি এক মনে শ্রবণ করেছ, তাহলে তো তুমি কিছু বললে না, কোনো প্রশ্ন করলে না। মহাপ্রভু হাত জোড়ো করে বললেন, প্রভু, আপনি তো আমাকে শ্রবণ করার অধিকার দিয়েছেন, কোনো বলার বা কোনো প্রশ্ন করার তো অধিকার দেননি। তখন সার্বভৌম চমকে উঠলেন যে আমি সর্বশাস্ত্রে পণ্ডিত আর সার্বভৌম উপাধি লাভ করেছি, আমাকেও বলার মতো প্রশ্ন করার মতো এই নবীন সন্ন্যাসীর মনে কিছু জেগেছে। তখন বললেন, হে সন্ন্যাসী, তোমার মনে কি প্রশ্ন জেগেছে, বলো বলো। তখন মহাপ্রভু বললেন, আপনি 3য় দিনের দ্বীপ্রহরের পরে একটি শ্লোক বলেছিলেন,
আত্মারামশ্চ মুনয় নির্গন্থা অরুক্রমে অহিতুক কৃপা ইদৎমুত গণ হরি। সার্বভৌম চমকে উঠলেন, অবাক হয়ে গেলেন, কে এই নবীন সন্ন্যাসী? এত বড় গ্রন্থের মধ্যে এই একটি শ্লোকের মাত্র আমি বেদগত ব্যাখ্যা ঠিক করতে পারি না, যেটা করি সেটা আমার হৃদয়গত ব্যাখ্যা। আর এই এত বড় শাস্ত্রের মধ্যে এটি ভুল ধরে ফেলছেন, কে এই নবীন সন্ন্যাস? তখনই সর্বভৌম চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারলেন এবং চরণ ধরিয়ে মিনতি করলেন। তখনই এই আত্মারামশ্চ মুনয় নির্গন্থা উরুক্রমে অহিতুকি কৃপা ইতৎমুথ গণহরি, এই আত্মারাম শ্লোকের সঠিক ব্যাখ্যা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। কোন ভক্ত লীলার মধ্যে যাব নাকি? শ্রীগুরু নিতাই গৌরবে আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এই আত্মারাম শ্লোককে মহাপ্রভু 11টি ভাগে বিভক্ত করলেন। আত্মারামশ্চ মুনয় নির্গন্থা উরুক্রমে অহিতুকি কৃপা ইদৎমুথ গুণহরি। এই 11টি ভাগের আবার এই আত্মারামকেও 8 ভাগে বিভক্ত করলেন। শ্রীগুরু নিতাই গৌরবে আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, আমরা এই প্রহ্লাদ চরিত্রে প্রবেশ করছি। আমরা সকলেই জানি হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। এই হিরণ্যকশিপু একজন অসুর ছিলেন। এই হিরণ্যকশিপুর কাশ্যপ ঋষির পুত্র হিরণ্যকশিপু। তো ঋষির পুত্রে এই অসুরের জন্মই বা হলো কেন? এই অসুরের ঔরসে আবার ভক্তের কেন জন্ম হলো? সেইটি আমরা আস্বাদন করি। কশ্যপ ঋষির 13টি স্ত্রী ছিল। একটি স্ত্রীর নাম হচ্ছে কশ্যপ ঋষির থেকেই দেবতা দানব সবাইয়ের সৃষ্টি হয়েছিলেন। অদিতির গর্ভে দেবতারা, দিতির গর্ভে দেবতা, অদিতির গর্ভে দানবরা জন্মগ্রহণ করেছিল। তো সব স্ত্রীর মধ্যে অদিতিকে খুব একটা ভালোবাসতেন না কশ্যপ ঋষি। একদিন আসরিক সময় অর্থাৎ ত্রিসন্ধ্যার সময় কশ্যপ ঋষি যখন
তপস্যায় যাবেন, এ মতো সময় অদিতি গিয়ে চরণ ধরিয়ে বললেন, প্রভু তুমি আমারকে রতিক্রিয়া দান কর। কশ্যপ ঋষি বললেন, তা কি করে সম্ভব? এটা আসুরিক সময়, তুমি অপেক্ষা করো, আমি ধ্যান থেকে ফিরে এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। অদিতি কিছুতেই শুনলেন না। তিনি জোর করে কশ্যপকে শয়ন কক্ষে নিয়ে গেলেন। এই আসুরিক সময়ে মিলন হওয়ার ফলে এই গর্ভে দুটি সন্তান, দুটি অসুর জন্মগ্রহণ করেছে। একটি হিরণ্যাক্ষ, একটি হিরণ্যকশিপু। দুজনেই অসুর, দুজনেই জন্মের পর ভাগাভাগি করে নিলেন কে কোন দিকে থাকে। মর্তলোক দিলেন হিরণ্যকশিপুকে এবং পাতালের রাজ্য দিলেন হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ এই পৃথিবীকে হরণ করে রসাতলে নিয়ে রেখেছিলেন। সে কারণে বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন আমার পরম ব্রহ্ম বিষ্ণুদেব। এই হিরণ্যাক্ষকে বধ করার জন্য এই ভাতৃবধ হেতু হিরণ্যকশিপুর সঙ্গে বিষ্ণুর সঙ্গে শত্রুতা হয়ে থাকলো। প্রায়ই তিনি ভাবতেন আমার ভাতৃহন্তাকে কিভাবেই আমি নিধন করব। এই এবং তিনি নিয়ম করে তার রাজ্যেই কাউকে যাগ যজ্ঞ হরিনাম সংকীর্তন সবই বন্ধ করে দিয়েছিলেন এবং ঋষি মুনিদের উপর অত্যাচার শুরু করেছিলেন। এই কারণেই ভগবানকে আবির্ভাব হতে হয়েছিল। তিনি কিভাবে আবির্ভাব হবেন সেটির জন্য একটি পন্থা বের করলেন। পন্থাটি কি না, ওই অসুরের ঘরে এক ভক্তকে পাঠাতেন। সেই ভক্তকে পাঠিয়েছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদ জন্মগ্রহণ করার পরেই হিরণ্যকশিপু নানান অত্যাচারের পরেও কিছুতেই তিনি তাকে হত্যা করতে পারলেন না। শেষে বাধ্য হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রশ্ন করেছিলেন, কে তোমার এই ভগবান, কোথায় থাকে? প্রহ্লাদ প্রশ্নের উত্তরে হিরণ্যকশিপুকে বলেছিলেন, আমার ভগবান সর্বত্রই বিদ্যমান, সর্বত্রই বিদ্যমান। এই সর্বত্রই যদি তিনি বিদ্যমান, আমার এই প্রাসাদের মধ্যে কোথায় বিদ্যমান আছে? এই স্তম্ভের মধ্যে, একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে প্রশ্ন করেছিলেন, এই স্তম্ভের মধ্যেও কি তোমার ভগবান আছে? প্রহ্লাদ বলেছিলেন, হ্যাঁ সর্বত্রই বিদ্যমান, এই
স্তম্ভের মধ্যেও আমার ভগবান বিদ্যমান। যখন হিরণ্যকশিপু শ্রবণ করলেন যে স্তম্ভের মধ্যেও তার পরম শত্রু বিদ্যমান, শত্রুকে হত্যা করার উদ্দেশ্যে আগে এক লাথি মারলেন স্তম্ভের মধ্যে, স্তম্ভটা ভেঙে চুরমার হয়ে গেল এবং বিকট আকার ভীষণ গর্জন করতে করতে নরসিংহদেবের আবির্ভাব ঘটলেন। গলার থেকে নিচটা মানুষের আকৃতি এবং মুখটা সিংহের আকৃতি। এই কারণে এই অবতারের নাম হলেন নরসিংহ অবতার। এই নরসিংহ দেব অবতার হয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন, নিজ নখালয়ে তার উদর বিদরণ করলেন। এইভাবেই তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন, প্রায় সব সময় যখনই দুষ্টের অত্যাচার বেড়েছে, আসরিক অত্যাচার বেড়েছে এবং ভক্তদের উপর অত্যাচার হয়েছে, তিনি এভাবেই ভক্তদের রক্ষা করেছেন এবং অসুরদের বিনাশ করেছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে শুরু করছি সেই নরসিংহ অবতার। শুকদেব কন তবে রাজা পরীক্ষিত, কোশিপুর বদ কথা হও সুরবিত, ধর্মরাজে সম্বোধিয়া নারদ সুজন, হিরণ্যকশিপু বধ করেন বর্ণান। প্রহ্লাদ সহিত মিলি যবে শিশুগণ, উচ্চস্বরে হরি নাম করেন কীর্তন। সন্ধ্যামার্গ ক্রোধে দগ্ধ হইয়া তখন, দ্রুত বেগে প্রবেশিল রাজার ভবন। এই সন্ধ্যামার্গের কাছেই প্রহ্লাদকে শিক্ষা অর্জনের জন্য পাঠিয়েছিলেন হিরণ্যকশিপু। এই প্রহ্লাদ শিক্ষা অর্জনে কোনো রাজনীতি শিক্ষা অর্জন করলেন না, তিনি সমস্ত শিশুদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে থাকলেন এবং
হরি নামে নৃত্য করতে থাকলেন। তখন এই ষণ্ডামার্গ ছুটতে ছুটতে মহারাজ হিরণ্যকশিপুর কাছে উপস্থিত হলেন। তালবৃক্ষ সমদেহ মেঘ জটা জাল, অতি কৃষ্ণ বর্ণ কায় দেখিতে বিশাল, ঝন্টা বায়ু সমশ্বাস বহে ঘন ঘন, দ্রুত পদে যায় উভে আরক্ত লোচন। এই ষণ্ডামার্গ তাল বৃক্ষের মতো শরীর, কৃষ্ণকায় অতি কুৎসিত দেখতে, এবং তাদের শ্বাস প্রশ্বাস যেন ঝড়ের মতো বইছে। দ্রুত পদে রক্তিম লোচনে এসে রাজার কাছে উপস্থিত হল। রাজার সমীপে গিয়া ষণ্ডামার্গ কয়, উত্তম সন্তান মোরে দিলা মহাশয়, বয়সে শৈশব বটে অতি কুহজনে, মজ্জাইল যত শিশু নাহি ভয় প্রাণে। ষণ্ডামার্গ রাজা হিরণ্যকশিপুর কাছে গিয়ে বলছেন, তুমি আমাকে একটি খুব ভালো সন্তান দিয়েছ। সেই সন্তান বয়সে শিশু হলেও তিনি কিছু জাদুবিদ্যা জানে। তিনি সব শিশুদেরকে হরি নামে মজিয়ে ফেলেছে, একটু মনে প্রাণে মনে ভয়ও তার নাই। পূর্ণ কুম্ভ দুগ্ধ যথা গোমূত্র পড়িয়াম, বিন্দু মাত্রে সব দুগ্ধ ফেলে বিকাইয়াম। বলছে এক কলসি দুগ্ধের মধ্যে যেমন এক ফোঁটা গোমূত্র পতিত হলে এই এক কলসি দুধই বিকার ঘটে, মানে দুধটা কেটে যায়, সেরকম এই আমার এত শিশুর মধ্যে তোমার এই একটি মাত্র সন্তান গিয়ে আমার সব শিষ্যদের শিষ্য বালকদের সব সর্বনাশ করে দিল। তেমনি তোমার মতি পেলে শিশুগণ, প্রহ্লাদ শিখায় সবে হরি শিহরি কীর্তন, কি আশ্চর্য গুণ ধরে বালক তোমার, একা মজাইল যত দৈত্যের কুমার, কর রাজা এই উপায় যাহালয় মন, সর্বনাশ ঘটাইল প্রহ্লাদ এখান। ষণ্ডামার্গ রাজার হিরণ্যকশিপুর কাছে গিয়ে বলছেন যে তোমার এই একটি পুত্রই আশ্চর্যভাবে আমার এত শিষ্য বালকদেরকে মজিয়ে ফেলেছে, এবং সবাইকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছে। তো তোমার কি করার সেটি তুমি করো। হিরণ্যকশিপুকে বললেন, তোমার পুত্রকে তুমি নিয়ে এসে কিভাবে কি শিক্ষা দিবেন দাও। গুরুর বচন শুনি কশিপু তখন, মাতিল পুনশ্চ ক্রোধে করিয়া গর্জন। ষণ্ডামার্গের কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে জ্বলে উঠলেন। অনুচরে সম্বোধিয়া কহিলেন রায়, প্রহ্লাদের কেসে ধরি আনিও হে থায়। হিরণ্যকশিপু তখন অনুচরদেরকে ডেকে অনুমতি দিলেন, কি না এই প্রহ্লাদের কেসে ধরে এই রাজসভায় নিয়ে এসো। আমি ত্রিলোকের পতি সবে আজ্ঞাকারী, হেরিল কেন সেই আজ্ঞা
বুঝিতে না পারি, যেই করে জিনিলাম এ তিন ভুবন, শাসিতে নারিনু তাহে ঔরস নন্দন। হিরণ্যকশিপু তখন মনে মনে ভাবছে যে আমি তিলকের পতি, আমি সকলের আজ্ঞাকারী, হ্যাঁ, আমি হেলায় এই ত্রিভুবন জয় করেছি, কিন্তু সেই হাতেই আমি আমার নিজের ঔরসে মানে নিজের সন্তানকে শাসন করতে পারছি না। আনো আনো অনুচর সেই কুলাঙ্গারে, আছাড়িব ধিব আমি প্রাণেতে তাহারে। তাহলে অনুচর করে তোমরা দ্রুত গতি যাও, সেই কুলাঙ্গারকে এই রাজসভায় নিয়ে এসো, আছাড় মেরে আমি তার প্রাণ হত্যা করব। রাজারও আজ্ঞায় তবে যতই অনুচর, দীর্ঘ দম্ভ দীর্ঘ ও শুম্ভ ভীম কলেবর, চণ্ডালের সমবেশ নাহি মায়ালেশ, সন্ডামার্গের গৃহ মাঝে করিল প্রবেশ। তাহলে সেই রাজার আজ্ঞায় সব চণ্ডালের মতো বেশধারী, তাদের মধ্যে মায়ার লেশ মাত্র নেই, এই রকম অনুচররা সন্ডামার্গের গৃহে প্রবেশ করলেন। হুঙ্কার শুনি তবে প্রহ্লাদ কুমার, বুঝিলেন এইবারে নাহি কনিস্তার। এত বলি শিশুগণে করি সম্বোধন, প্রহ্লাদ মধুর ভাষে কহেন বচন। ওই দেখো শিশুগণ করিতে শাসন, পিতা পাঠাইল যত অনুচর গণ। এই অনুচরদের হুঙ্কার কোলাহল শুনে প্রহ্লাদ বুঝতে পারলেন যে এ সময় আর নিস্তার পাওয়া যাবে না, আমার পিতা ওই অনুচরদের পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য এবং শাসন করার জন্য। যেই জন পাপী হয় পাপে যার মতি, সহজে বিরোধী সেই হরিতে দুর্গতি। যেজন পাপী হয়, পাপে সদা মতি রয়, তিনি সহজেই হরিকে শত্রু মনে করেন। সহস্তে বোধিলে বলি তনয়াপন, পাঠাইলা অনুচরে করিতে বন্দন। তাহলে আমার পিতা নিজ হস্তেই আমার নিধন করবে বলে এই অনুচরদেরকে পাঠিয়েছে আমাকে বন্ধন করে রাজসভায় নিয়ে যাওয়ার জন্য। আমারও যাত না দেখি ভয় নাহি পাও, উচ্চস্বরে এক মনে হরি নাম গাও। প্রহ্লাদ অন্য শিশু বালকদের বলছে, আমার কষ্ট যন্ত্রণা দেখে তোমরা যেন ভয়ে হরিনাম বন্ধ করে দিও না, উচ্চস্বরে, বরং তোমরা উচ্চস্বরে এই হরিনাম গাইতে থাকো। ভক্তাধীন নারায়ণ যদি তিনি হন, না পাইব কোনো কষ্ট কহিনু বচন। তিনি যদি ভক্তাধীন ভগবান সেই নারায়ণ হয়ে থাকেন, তবে আমার কোনো কষ্ট হবে না, বা এই হরিনাম তোমরা গাইলেও তোমাদেরও কোনো কষ্ট হবে না, এ কথাটি আমি তোমাদের বলে রাখলাম। প্রহ্লাদের বাণী শুনি দৈত্য শিশুগণ, আনন্দে নাচিয়া করে হরি সংকীর্তন। মাঝে মাঝেতে প্রহ্লাদ নাচে হরি হরি বলি, চারিধারে শিশু নাচে হয়ে কৌতূহলী। যম সময় অনুচর প্রবেশিত থায়, দেখিল সকলে মিলে হরি নাম গায়।
হরিনাম শুনি সবে অগ্নি হেন জলে, প্রহল্লাদে বাঁধিল আগে কঠিন শৃঙ্খলে। তাহলে প্রহ্লাদের কথা শুনে বালকগণ উচ্চেশ্বরে প্রহ্লাদকে ঘিরে চারিদিকে নাচতে নাচতে হরিনাম সংকীর্তন করতে আছে। এটি এই দৈত্যেরা শ্রবণ করে দৈত্য অনুচররা প্রহ্লাদকে কঠিন লোহার শৃঙ্খলে বেঁধে ফেলল। রাজার নন্দন একে কিশোর বয়স, শৃঙ্খলে না পীড়া মাখি, শৃঙ্খলে না পায় পীড়া মাখি প্রেম রস। তাই লোহার শৃঙ্খলে বাঁধা সত্ত্বেও প্রহ্লাদের কোনো কষ্ট হলো না, কারণ তিনি হরি প্রেম রসে মত্ত হয়ে আছেন। প্রহ্লাদে ধরিল দেখি আরো শিশুগণ, প্রহ্লাদের দুঃখে সবে করিল ক্রন্দন। শিরে ধরি প্রহ্লাদের যতই অনুচর, হস্তে পদে বান্ধি আনি রাজার গোচর। কাঁচা সোনা বর্ণ মরি কমল গঠন, প্রেম রস হাসি মুখ কমল নয়ন। হস্তে পদে বান্ধা শিশু শৃঙ্খলে আবিপ্ত, দুর্দান্ত নিপতি কাছে হলো উপনীত। তাহলে সেই প্রহ্লাদকে হাতে পায়ে লোহার শৃঙ্খল দিয়ে বেঁধে সেই ছোট্ট বালককে দুর্গম এই দুরন্তর রাজার কাছে উপস্থিত করা হলো। কমল শিশুরে দেখি পিতা নিরদয়, ক্রোধে অগ্নি হেন জলে গর্জন করায়ু। মধ্যাহ্ন তপন সম ঘুরায় নয়ন, কুটিল কালের সম কটাক্ষ ভীষণ। ধরিয়া ভীষণ মুষ্টি ক্রোধ বসে কয়, কোথা হতে তোর দুষ্ট এ দুর্গতি হয়। প্রহ্লাদকে দেখে হিরণ্যকশিপু নির্দয় ভাবে পুত্রকে জিজ্ঞাসা করছেন, হে দুষ্ট, তোর এই হরি এই দুর্মতি কোথা থেকে তুই পেলি? জানিয়াও নাহি জানো আমি কোন অজানু, ত্রিভুবনে সবে সেবে আমারও চরণ। প্রহ্লাদকে বলছে, তুমি জেনেও কি জানো না এই ত্রিভুবনের মধ্যে সবাই আমার চরণ সেবা করে? স্বর্গমত্তর সাতল জিনিয়া সমরে, শাসিতেছি প্রচন্ড বিক্রমে একেশ্বরে। ব্রহ্মাণ্ডের পতি আমি না জানো আমায়, হরিনাম কর দুষ্ট কাহার কথায়। যে আমি ব্রহ্মাণ্ডের ঈশ্বর, আমি নিজ হস্তে এই ত্রিভুবন শাসন করছি, তো তুমি আমাকেও জেনেও কার কথাতে তুমি এরকম হরিনাম গাইছো? দেখিয়াছ মূর্তি সম পর্বতের প্রায়, একই আঘাতে চূর্ণ করিব তো মায়। যদি চাও রক্ষিবারে আপন জীবন, হরিতেজি এস বাপু আমার সেব বাপু আমার চরণ। তো প্রহ্লাদকে কি বলছে, তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমার কিরকম কঠিন পাথরের মতো দেহ, আমি এক আঘাতে তোমার চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। তাহলে তুমি যদি আপন জীবনটা রক্ষা করতে চাও, তাহলে হরিকে ত্যাগ করে তুমি আমার চরণ সেবা করো। জনকের কথা শুনি প্রহ্লাদ তখন প্রেমে গদ গদ হয়ে
কহেন বচন, অবশ্য প্রণম তুমি জনকয়া আমার, কোন বিধি মতে পিতা বোধিবে কুমার। প্রহ্লাদ পিতার কথা শুনে বলছে, হে পিতা, তুমি অবশ্যই আমার প্রণম্য, কারণ তুমি আমার পিতা। কিন্তু তুমি কোন বিধিতে আপন পুত্রকে বধ করতে চাইছো? ব্রহ্মাণ্ডের পতি বলি করয় অহংকার, হেন মিথ্যা কথা পিতা নাহি কহ আর। যে পিতাকে বলছে তুমি ব্রহ্মাণ্ডের পতি বলে অহংকার করছো, এরকম মিথ্যা কথা তুমি পুনরায় আর বলো না। ব্রহ্মাণ্ডে বিস্তৃত অতি কি দিব তুলনা, জিনিবারে নাহি পারো নিজ দেহ মন। যে ব্রহ্মাণ্ড তো দূরের কথা, তার কি তুলনা দেবো? তুমি এখনো পর্যন্ত নিজের দেহ মনকে জয় করতে পারছো না, শুধুই বৃথাই অহংকার করে বলছো আমি ত্রিভুবন জয় করে আছি। মনের মানস শত্রু নাহি ত্রিভুবনে, সেই সর্বতেজা যেই জয় করে মনে। যে মনের মানস মানে মনের মতো শত্রু আমাদের দেহে আর কোনো জন নেই। তাহলে যে সেই সর্বতেজা হবে যিনি তার নিজের মনটাকে জয় করতে পারবে। দেহ মাঝে ছয় দস্যু রয়েছে, দেহ মাঝে ছয় দস্যু রয়েছে চরণ, সর্বদা সর্বত্র তপ করিছে রাজন। সে ছয় রিপুরে পিতা নাহি করি জয়, বৃথা যিনি আছো তুমি ব্রহ্মাণ্ড নিশ্চয়। প্রহ্লাদ পিতাকে বলছে যে তোমার দেহের মধ্যে 6টি দস্যু মানে ষড়রিপু বর্তমান রয়েছে, তারা সর্বত্র তোমার উপরে রাজত্ব করতেছে। তুমি তাদেরকে জয় না করে বৃথা আস্ফালন করেছ যে ব্রহ্মাণ্ড জয় করছো। তাই বলি শুনো রাজা আমার বচন, তেজি অহংকার ভজ শ্রীহরি চরণ। সেই জন্যই হে পিতা আমি তোমায় বিনয় করে বলছি, তুমি এই অহংকার ত্যাগ করে শ্রীহরির চরণ বন্দনা। পাইবে নিস্তার তুমি রবে স্থিরে পান, শান্ত এ সংসার হবে বেদের প্রমাণ। প্রহ্লাদ এতে কবলি বাঁধা হাত পায়, পিতার চরণ তলে পড়িল তরায়। এইরকম পিতাকে হরিনাম করার জন্য বিনয় করে হাত পা বাঁধা অবস্থায় সহসা পিতার চরণে লুটিয়ে পড়লেন। সন্মুখে প্রহ্লাদ মুখে শুনি হরিধ্বনি, অগ্নিসম ক্রোধে দগ্ধ হয়নি পমনি। পদ দিয়া প্রহ্লাদের দূরে ফেলাইল, পদাঘাতে কমল আঙ্গে যাতনা পাইল। এই পিতাকে হরিনামের উপদেশ দিয়ে হাত পা বাঁধা অবস্থায় যখন পিতার চরণে লুটিয়ে পড়লেন, সন্মুখে হরির কথা শুনে প্রহ্লাদ অগ্নি সমজলে উঠলেন এবং সেই হাত পা অবস্থা বাঁধা শিশুটিকে পদ দিয়ে দূরে ছুঁড়ে দিলেন। যাতনা পাইয়া শিশু হরিধ্বনি করে, দুনয়নে প্রেম ধারা দর দর ঝরে। কাতরে ডাকিয়া তবে কহে নারায়ণ, এ সময়ে দেখা দাও বিপদ ভঞ্জন। তাহলে সেই পদাঘাতে যন্ত্রণা পেয়ে প্রহ্লাদ দুনয়নে প্রেমধারা অশ্রু বইছে এবং নারায়ণকে বলছে, হে বিপদ ভঞ্জন নারায়ণ,
এ বিপদের সময় তুমি দেখা দিয়ে। ভক্তের পালক তুমি হও দয়াময়, দাও হে আশ্রয় মোরে ব্রহ্মাণ্ড আশ্রয়। এ মত প্রকারে তবে কশিপুনন্দন কাতরে ডাকিয়া করে হরি সংকীর্তন। তাহার কন্ধনে কান্দে পুর নারীগণ, পশু পক্ষী কান্দে সবে যে করে সবন। তাহলে এই প্রহ্লাদের ক্রন্ধন শুনে পুরো নারীগণ পশু পক্ষীগণ সবাই প্রহ্লাদের দুঃখে ক্রন্ধন করছে। আকাশে থাকিয়া কান্দে দেবতার দল, ভক্তের রাখ বলি করে কোলাহল। স্বর্গরাজ্য থেকে দেবতারাও প্রহ্লাদের দুঃখ দেখে আর সহ্য করতে পারছেন না, তারা কাঁদছেন এবং কোলাহল চিৎকার করে বলছেন, হে নারায়ণ, হে বিপদ ভঞ্জন, প্রহ্লাদে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। এ হেননন্দনে রুষ্ট কশিপু তখন কহিতে লাগিলা পুত্রে করিয়া গর্জন। এতে কো যাতনা পেয়ে বলো তুমি হরি, না চাহ জীবন এই দুষ্টের বিশ্বরী। আমি সবা কারো সাল দেখিতে না পাও, না ভজি আমায় মিথ্যা হরি নাম গাও। হিরণ্যকশিপু তখন প্রহ্লাদকে বলছে, তুমি এত যন্ত্রণা পেও হরি গান করছো, তোমার জীবনের একটু আশা নেই। তুমি আমাকে সম্মুখে দেখেও তুমি আমার ভজনা না করে সেই দুষ্ট হরির ভজনা করছো। আজ তব মম হাতে নাহি কনিস্তার, এক মুষ্টাঘাতে বোধি তোরে কুলাঙ্গার। বলছে তাহলে তোর নিতান্তই আজ রক্ষা আর হলো না, এক মুষ্টাঘাতেই তোকে চূর্ণ বিচূর্ণ করে দিল। এত বলি ক্রোধে মাতি কশিপু তখন মধ্যাহ্ন তপন সম ঘুরায় নয়ন। প্রলয় গর্জন সম করিয়া হুঙ্কার, এক করে প্রহ্লাদের ধরে কে সভার। এই বলে হিরণ্যকশিপু রাগে রক্তিম লোচনে এক হাতে প্রহ্লাদের চুলের মুঠি স্পর্শ করলেন। করে কি বলছে, আর করে মুষ্টি ধরি তনয়ে রে কয়, তেজ যদি হরি নাম তব প্রাণ রায়। এক হাতে চুলের মুঠিটা ধরেছে, অন্য হাতে এক মুষ্টাঘাত ধরেছে এবং প্রহ্লাদকে বলছেন, হরিনাম যদি তুমি ত্যাগ করো তবে তোমার এখন প্রাণটা বেঁচে থাকবে, নতুবা এই মুষ্টাঘাতেই তোমার জীবন আমি শেষ করে দেব। আরো কি বলছেন, নাহিলে কোথায় তবে কোথা নারায়ণ, দেখিব কেমন দুষ্ট হয় সেই জন। শিশুমতি পেয়ে তোরে ভুলাইয়া হরি, মম ভয়ে অলক্ষতে থাকয়ে বিহারি। প্রহ্লাদকে মুষ্টাঘাত ধরে বলছেন, আজকে আমি দেখবো তোর সেই কেমন শ্রীহরি, তোকে এই শিশুমতি পেয়ে ভুলিয়েই আমার ভয়ে সে কোথায় লুকিয়ে রয়েছে, সামনে আসছেন না। হরি হরি অপবাদ শুনি
দৈত্যের তনয় অন্তরে পাইয়া ব্যথা জনকের কয় তুমি রাজা নাহি জানো সেই নারায়ণ তাই এত করিতেছ তারে কুবচন। যখনই হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছে যে আমার ভয়ে তোর হরি লুকিয়ে থেকেছে, আমার সামনে আসছেন না, এই হরির অপমান শুনে প্রহ্লাদ মনে ব্যথা পেলেন এবং পিতাকে বলছেন, হে পিতা, তুমি সেই নারায়ণ যে কোনজন তুমি তাকে জানো না, সে কারণেই তার প্রতি তুমি এত কুবচন বলে বলছো। আমার জীবন লহ দুঃখ নাহি তাই হরি নিন্দা শুনি মম হৃদে ব্যথা পায়। যে তুমি আমার জীবনটা নিয়ে নাও, তাতে আমার একটু দুঃখ নেই, কিন্তু তুমি সেই হরির, সেই নারায়ণের নিন্দা করো না, তার নিন্দা শুনে আমার হৃদয়ে বড় ব্যথা পায়। সবার কারণও তিনি, সবার আশ্রয়, সর্বস্থলে ব্যাপ্ত তিনি এবং মণ্ডল। তিনি সবার মধ্যেই আশ্রয়, তিনি সবার সর্বত্রই ব্যাপ্ত, তিনি সর্বভূতে বর্তমান। শত্রু মিত্র নাহি তার সমদৃষ্টিমান, ভক্তের নিকটে হরি অতি দয়াবান। সেই নারায়ণের শত্রু মিত্র বলে কোনো জ্ঞান নেই, তিনার সকলের উপরে সমান কৃপা এবং ভক্তের উপরে আবার অসীম মহিমাতা। চেষ্টা মাত্র দেখা তার পায় সর্বজন, পাবে পিতা তার দেখা সেবিলে চরণ। তবে সেই নারায়ণের দেখা সবাই চেষ্টা করলেই তার দেখা পাওয়া যায়। তুমিও তার দেখা পাবে, কি করে না, তুমি তার চরণ সেবা করো, তবে তুমি সেই নারায়ণের দেখা পাবে। প্রহ্লাদের কথা শুনি ক্রোধে দৈত্যরায়, গর্জন করিয়া বাণী কহিল তাহায়। কহিয়াছ তুমি পুত্র সেই নারায়ণ, সর্বত্র বিরাজ করে সদা সর্বক্ষণ। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু তর্জন গর্জন করে প্রহ্লাদকে বলেছে, হে পুত্র, তুমি এখনই বলে আছো যে এই তোমার নারায়ণ সদা সর্বদাই সর্বক্ষণ সর্বভূতে বিরাজমান। তবে সুবিস্তর এই হয় আমার ওই আলয়, ইহার মাঝে কি তোর সেই হরি রয়। তাহলে তোমার হরি যদি সর্বত্রই বিদ্যমান, সর্বত্রই বিরাজমান, তা আমার এই সুবিশাল রাজপ্রাসাদের মধ্যেও কি তোমার হরি রয়েছে? হরি নামে স্নেহ ভরে কান্দিয়া কুমার, কহিলেন শুনো রাজা তাহার বিচার। এই কথা শ্রবণেই হরিনাম প্রেমরসে কানতে কানতে প্রহ্লাদ বলছে, তাহলে হে পিতা, তুমি আমার সেই হরির গুণ শোনো, শ্রবণ করো। সূক্ষ্ম হইতে পরমাণু, স্থূলে ত্রিভুবন, সর্বত্রই বর্তমান মম নারায়ণ। বলছে আমার সেই নারায়ণ সূক্ষ্ম হতেও সূক্ষ্মে বর্তমান এবং স্থূল রূপে এই ব্রহ্মাণ্ডেও বর্তমান, সর্বত্রই বর্তমান আমার সেই নারায়ণ। কি ছাড় দেখাও রাজা তোমার ওই আলয়, তৃণকীটে থাকে সেই হরি করিয়ায় আশ্রয়। বলছে তুমি তোমার কি ছাড় এই রাজ্য দেখাচ্ছ, সে সূক্ষ্মরূপে তৃণকীটের মধ্যেও সেই আমার পরম দয়াল হরি আশ্রয় করে থাকে।
ক্রোধেতে আশ্চর্য হয়ে বলে দৈত্যমণি, আমার আলয়ে হরি আছে কি বা ছানি? তখন হিরণ্যকশিপু আরো ক্রোধান্বিত হয়ে প্রহ্লাদকে বলছে যে তাহলে আমার আলোয় কি বাছা সেই হরি তোমার রয়েছে? যদি থাকে কোন আমি দেখা নাহি পাই, দেখা পেলে তারে আমি উত্তম শিখাই। যদি আমার আলোয় এই রাজপ্রাসাদের মধ্যেই তোমার সেই হরি থেকে থাকে, তবে আমি কেন তার দেখা পাচ্ছি না? আমি দেখা পেলেই তোমার সেই হরিকে উত্তম শিক্ষা দিতাম। যত পরিহাস করি কোন দৈত্যপতি, সন্মুখে দেখ স্তম্ভ রয়েছে সম্প্রীতি। সর্বত্রই যদি হরি থাকে কুলাঙ্গার, স্তম্ভের ভিতরে থাকা সম্ভব তাহার। তখন হিরণ্যকশিপু বলছে সর্বত্রই তোমার হরি যদি বিদ্যমান, সম্মুখে একটি স্তম্ভ দেখিয়ে বলছে তাহলে এই স্তম্ভেও মধ্যেও সেই হরি থাকা সম্ভব। যদি স্তম্ভ মাঝে তোর থাকে নারায়ণ, দেখারে দুর্মতি পুত্র পাইতে জীবন। বলছে এই স্তম্ভের মধ্যে যদি তাহলে তোমার নারায়ণ থাকে, তুমি যদি জীবনে বাঁচতে চাও তাহলে তোমার সেই নারায়ণকে দেখাও এই স্তম্ভের কোনখানটাই রয়েছে। আর তাহা যদি নাহি পারো করিব নিধন, এক মুষ্টাঘাতে মুন্ড করিব পতন। তাহলে বলছে তোমার এই স্তম্ভের মধ্যে তুমি যদি হরিকে দেখাতে না পারো, তাহলে এই এক মুষ্টিঘাতে তোমার চূর্ণ বিচূর্ণ করে তোমার জীবন বধ করে দেব। পিতার ভারতই শুনি প্রহ্লাদ তখন বলে কোথায় আছো এসো বিপদ ভঞ্জন। ভক্তাধীন তুমি নাথ সর্ববর্তমান, আবির্ভূত হয়ে রাখো ভক্তের সম্মান। প্রহ্লাদের হিরণ্যকশিপুর এরকম কথা শুনে প্রহ্লাদ কাঁদতে কাঁদতে হরির কাছে বলছেন, হে ভক্তাধীন ভগবান, হে নারায়ণ, তুমি আবির্ভূত হয়ে এই ভক্তের সম্মান রাখো। স্তম্ভের মাঝারে হরি হও অবতার, দেখিয়াই আমার পিতা পাইবে নিস্তার। তাহলে হে ভক্তাধীন ভগবান, হে ভক্তবৎসল, তুমি এই স্তম্ভের মধ্যেই আবির্ভূত হও, আমার পিতা তোমায় দেখে তবে নিস্তার শান্তি যাপন করুক। নারায়ণ ভাবি শিশু উন্মত্ত হইল, এসো হরি বলিয়া ডাকিল। প্রহ্লাদে উন্মত্ত হেরি কশিপু তখন কহেন প্রহ্লাদে তোর দেখা নারায়ণ। নারায়ণ নারায়ণ বলে প্রহ্লাদ উন্মত্ত হয়ে গেলেন এবং হিরণ্যকশিপু রাগে উন্মত্ত হয়ে, হে প্রহ্লাদ, কোথায় তোর নারায়ণ, আমাকে দেখাও। প্রহ্লাদে কহেন শুনো বনমালী হরি, ভক্তের নিকটে এসো তুমি শীঘ্র করি। বালকের কান্না শুনি তবে নারায়ণ, ভয় নাহি বলি তবে করিল গর্জন। এরকম প্রহ্লাদের কান্না শ্রবণ করে সেই
নারায়ণ স্তম্ভের ভিতর থেকে গর্জন করতে করতে বলছে, হে প্রহ্লাদ, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। সে গর্জনে ত্রিভুবন করে থর থর, অনন্ত কাঁপিল যেন সহিত সাগর। সূর্যের বেড়িয়া কাঁপে যত গ্রহগণ, কুলাচল সহ কাঁপে প্রলয় প্রবণ। গর্জন শুনিয়া হলো মুগ্ধ দৈত্যমণি, অন্তরে থাকিয়া হরি করিলে কধ্বনি। ওই দেখো যার, ওই দেখা যায় তার শ্যাম কলেবর, ভুবন মোহন রূপ আকার গোচর। এমতো নারায়ণের গর্জন শুনে ত্রিভুবন কেঁপে উঠল এবং প্রহ্লাদ বলে উঠলেন, ওই পিতা, ওই দেখো যায় সেই আমার নারায়ণের ভুবন বহন শ্যামল কান্তি কলেবর। শেষ করে দিন। কৌশিপী শুনিয়া এত কহিলা বচন, দেখারে দেখারে মোরে কই নারায়ণ। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু রাগে বলছেন, হে দেখারে দেখারে, তোর কথা তোর নারায়ণ। প্রহ্লাদ কহেন, হরি স্তম্ভের ভিতর, দেখো ভালো করি পিতা হইবে গোচর। স্তম্ভেতে আছেন হরি শুনি দত্ত রায়, বোধিতে হরিরে লাথি মারিলেন তাই। তাহলে এই প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু সেই নারায়ণকে হত্যা করার জন্য স্তম্ভের ভেতরে এক লাথি মারলেন। পদাঘাতে কাঁপে স্তম্ভ সহ নারায়ণ, উপজিল তাহা হইতে ভীষণ গর্জন। গর্জনে কাঁপিল দৈত্য সহ অনুচর, নরহরি রূপে হরি হলেন গোচর। সিংহ গির্বা চারি বাহু ভীষণ আকার, কোটি দেশে নর মূর্তি অতি চমৎকার। লক লক করে জিহা তপন নয়ন, ভীষণ দন্তে ছটা নিঃশ্বাস সঘর। কোধময়ী মূর্তি ধরি তবে নারায়ণ, বাহুড়িয়া কোশি পুরে ধরেন তখন। যখন হিরণ্যকশিপু স্তম্ভের মধ্যে লাথি মারলেন, তখন স্তম্ভটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং ভীষণ গর্জন করে নারায়ণ নরহরি রূপ ধরে বেরিয়ে এলেন। চারি বাহু, সিংহের মতো মুখ এবং মানুষের মতো কোটি দেশ। তার জিহা লগলগ করছে এবং ভীষণ দন্তের ছোটা এবং ক্রোধ মূর্তি ধরি নারায়ণ বেরিয়ে এলেন এবং হাত বাড়িয়ে কৌশিপুকে ধরে ফেললেন। নখের ধরিয়া অঙ্গ রাখি উরুপর, চিরিলেন আর হাতে তাহার উদর। তাহলে কৌশিপুকে ধরে তিনি সেই স্তম্ভের উপরেই বসে থেকে হাত বাড়িয়ে কৌশিপুকে ধরে নিলেন এবং তার উরুর উপরে কৌশিপুকে শয়ন করিয়ে দিলেন এবং অন্য হাত দিয়ে তার উদরটা বিদীর্ণ করে দিলেন। গর্জনে কাঁপিল ধরা সহজ কুলাচল, হরিক্রোধে দেব গণ করে কোলাহল। দেবতা কিন্নর ইয়াল যত শিশুগণ, ইন্দ্র শম্ভু সহ এলো
সিংহংস বাহন, সকলে নয়নে হেরি সেই নারায়ণ, ক্রোধ শান্তি লাগি রহে করজোড় করি। সকলে নয়নে হেরি সেই নর হরি, ক্রোধ শান্তি লাগি রহে করজোড় করি। তাহলে সেই নরসিংহ রূপ দর্শন করার জন্য স্বর্গের সব দেবতারাও এসে উপস্থিত হলেন এবং সবাই সেই নরসিংহ রূপ দর্শন করে হাত জোড়ো করে স্তুতি করতে থাকলেন। ভক্তজন লাগি ভক্তি পুষ্প বিচরণ, করি গীত ভাগবত কৈল বিচরণ। শ্রীহরি চরণে সবে সপ মন প্রাণ, অবগতি গতি হন তিনি ভগবান। হরি হরি বল সবে যত ভক্ত জন, সপ্তম স্কন্ধের বাণী হইল সমাপন। শ্রী গুরু নিতাই গৌর প্রানন্দে হরি বল। শ্রদ্ধাতাং নিত্যং গৃহতাং মুদা, চিন্ততাং ভক্তাং শ্রীমদ ভাগবত অমৃতাম। ওং যদাক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ, পূর্ণ ভবতু তৎসদ্বং তৎপ্রসাদং সুরেশ্বর। জিহা টলতি পণ্ডিত হস্তিত পদ তলতি হস্তিনা, ভীষ্ম স্বামীরণে ভঙ্গ মুনীনাঞ্চ মতিভ্রম। ওং পূর্ণদং ওং পূর্ণদং মুচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদয় পূর্ণমেবাবসতিশ্চয়। ভবে 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 যদা ভক্তি পাদয় তব জায়তে, যদা তথা কুরুষ্ব দেবস্য নামস্য ন তৈপত্যতে। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশন। প্রণামং দুঃখং শয়নং নমামি শ্রীহরি পরম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাস্তদালয়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তা ওই তদ্ভক্তা ওই নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়েৎবচ, পতিতানাং প্রাবণেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অপরাধ সহস্রাণি ত্রিয়হস্তে নহসিংসাই ময়া, দাসস্য মহসীমাং তত্তাত্তং সর্ব ক্ষত্রমহি। প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত পনশ্চন্তি, ইতি সংস্কৃত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত।